দর্শক, খুবই শোক সংবাদ। উপদেষ্টা হাসান আরিফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আপনারা এই খবরটি দেখেছেন। শুক্রবার বেলা 3:30টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। খবরে বলা হচ্ছে যে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্র বলছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ল্যাবএইড হাসপাতালে বেলা 3:10 হাসান আরিফ মৃত্যুবরণ করেন। গত 8ই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি ও বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 1970 সাল থেকে আইন পেশায় জড়িত ছিলেন। 2001 সালের অক্টোবর থেকে 2005 এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। যাক দর্শক, তার একটা বর্ণাঢ্য কর্মজীবন, চমৎকার মানুষ, তার যোগ্যতা, তার জ্ঞান, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে হাসান আরিফ যেই বয়সে উপদেষ্টা হয়েছেন, দায়িত্ব পালন করছেন, এটা কঠিন দায়িত্ব। মন্ত্রণালয় সামলানো এরকম বয়সে সাধারণত সবাই রিটায়ারমেন্টে থাকেন, কোনো চাপ নিতে চান না, পারিবারিক বা কোনো পেশাগত দায়িত্ব। কিন্তু দেখেন হাসান আরিফ এবং তার বয়সের বেশ কয়েকজন আছেন উপদেষ্টা পরিষদে, যদিও তাদেরকে নিয়ে অনেকেই বিদ্রূপ কাটেন, টিপ্পনি কাটেন যে তাদেরকে কি দরকার ছিল, তারা তো মানে এক রুম থেকে আর এক রুমে হাঁটতে পারেন না ঠিক মতন। তো এটাও দেখার বিষয় যে এই মানুষগুলো অত্যন্ত জ্ঞান আছে, বিবেক আছে, তারা তাদের শেষ জীবনটা কিন্তু রীতিমতো উৎসর্গ করলো দেশের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস 82-83 বছর বয়সে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে, এটা চারটিখানি কথা না, রাষ্ট্রের দায়িত্ব পালন করা, কিন্তু তাও দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে তিনি নিচ্ছেন। তারপরে আরো অনেকেরই এক এক করে নাম দেখেন, প্রায় 60 থেকে 70 ভাগ আছেন যারা সবাই কিন্তু বয়োবৃদ্ধ এবং তারা নিজ নিজ পেশায় অত্যন্ত মহিমান্বিত। তারপরে দেশের প্রয়োজনে সাড়া দিয়ে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং তারা প্রায় বলেন যে তারা আসলে খুব দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব ছেড়ে দিয়ে তারা ফিরে যেতে চান। এটা ওই উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও একই কিন্তু কথা তাদের, যে তারা কোনোভাবেই কন্টিনিউ করতে চায় না। যদি কেউ মনে করে থাকে যে তারা ক্ষমতা লোভী, না, এই হাসান আরিফের মতন মানুষরা যারা আছেন, অনেকেই আছেন উপদেষ্টা পরিষদে, তারা কোনোভাবেই ক্ষমতা লোভী না, বরং একটা দেশের খুবই ক্রান্তিকালে তারা এসে দায়িত্ব পালন করছেন। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারা তাদের, দেখেন আজকে সে এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে করতেই কিন্তু তিনি মারা গেলেন, তাই তো, উপদেষ্টা থাকা অবস্থায়। তো এইটাও সবাইকে মনে রাখতে হবে যে এই জ্ঞানীগুণী মানুষগুলো আছে বলেই কিন্তু এখনো মন্ত্রণালয় ঠিক আছে, এখনো দুর্নীতির বিস্তার ঘটেনি। হ্যাঁ, আপনি বলতে পারেন অনেক কিছু স্লো হচ্ছে, তো স্লো তো ভালো, ওই মানে ধুপধাপ করে কাজ করা ভালো, সেটা তো আমরা গত আমলে দেখলাম। তো ধুপধাপ কাজের মানে হলো অনিয়ম, গোজামিল আর হলো চাপাবাজি। তো সত্যি দুঃখের খবর হাসান আরিফের এই সময় এটা চলে যাওয়া, এটা উপদেষ্টা পরিষদের জন্য একটা বড় ধরনের ধাক্কা। একজন যোগ্য, দক্ষ, অত্যন্ত জ্ঞানী মানুষ চলে গেলেন। দর্শক, আল্লাহর কাছে তার বিধি আর তার মাগফিরাত কামনা করা ছাড়া এই মুহূর্তে দর্শক আমাদের কিছুই করার নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।